বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। এবছর মোট ১৫৭৫ জন অংশগ্রহণকারী, ১৪ জন বিদেশি বিশেষজ্ঞ, ২০২টি বৈজ্ঞানিক পেপার্স উপস্থাপন এবং ৩০টি উচ্চমানের বৈজ্ঞানিক সেশন নিয়ে এই সম্মেলনটি দেশের অর্থোপেডিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। বাংলাদেশের অর্থোপেডিক সার্জনদের জন্য এই সম্মেলন অসাধারণ শিক্ষামূলক সুযোগ এনে দিচ্ছে উল্লেখ করে আলোচকরা বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা, গবেষণা উপস্থাপন, আধুনিক সার্জিক্যাল কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীরা জ্ঞান লাভ করবে। অর্থোপেডিশিয়ানরা বাংলাদেশের খুব সংগঠিত একটা সংগঠন এবং আমি আশা করব এই বিষয়ে তারা যে অগ্রসর হয়েছে এই ধারা বজায় থাকবে এবং আগামী দিনগুলোতে আরও অনেক দূর আমরা তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাব। শ্রদ্ধা চিকিৎসকবৃন্দ, আপনারা দেশের একদম উপজেলা পর্যায় থেকে শুরু করে নিটোর পর্যন্ত সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের কাছে ঋণী। এই জায়গায় আরও অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে। সব রোগী ঢাকায় আসে, এটা কিভাবে নিরসন করা যায়, অন্তত বিভাগীয় শহরগুলোতে যাতে অধিকাংশ পেশেন্ট হ্যান্ডেল করা যায়, সেই খুব ছোটোখাটো দু একটা আইটেম দেখি যে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নাই, বলে যে এটা আমাদের নাই, ঢাকায় আসতে হবে। ঢাকায় দেখি ছোটো একটা ক্লিনিকেও এই যন্ত্রটা থাকে। এই জায়গাগুলো আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি। এই সম্মেলনের প্রকৃত উপকারভোগী হবেন বাংলাদেশের রোগীরা। উন্নত সার্জিক্যাল পদ্ধতি, উন্নত পেরি অপারেটিভ কেয়ার, চিকিৎসা পরবর্তী পুনর্বাসন সমস্যা কাটিয়ে রোগীদের আরও নিরাপদ ও কার্যকর মানসিক সেবা নিশ্চিত করবে। আমি যখন ছাত্র ছিলাম ১৯৭৩ সালে এবং ১৯৭৮ সাল পর্যন্ত, আমাদের যে সিরাজ স্যার সামনে দেখলেন, তিনি আমাদের রেজিস্ট্রার ছিলেন, আর আমাদের প্রফেসর ছিলেন কাইসার রহমান চৌধুরী। তখন সার্জারি বিভাগেই আমাদেরকে অর্থোপেডিক্স পড়াইতো এবং শেখাইত। কিন্তু ৭৭ সালের দিকে ডক্টর আব্দুল সামাদ শেখ চুলওয়ালা, তিনি আমাদেরকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট প্রথম খুলেন রাজশাহীতে, এবং উত্তরবঙ্গে তিনি অর্থোপেডিক ডিপার্টমেন্টকে মোটামুটি একটা ভালো পজিশনে নিয়ে গেছেন। তারপর থেকে আজকে আমাদের এই অবস্থা, আলহামদুলিল্লাহ আরও এটা সামনে আগাবে। আলোচকরা বলেন, বাংলাদেশের অর্থোপেডিক্স চিকিৎসা বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা আরও শক্তিশালী করবে এই ধরনের সম্মেলন। এই সোসাইটির মাধ্যমে আমি আশা করি যে আপনারা যাদের সদস্য আছেন তাদের দেশে এবং বিদেশে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা যদি আপনারা করেন, তাহলে আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্টের মাঠটা আরও উন্নত হবে যদি আপনারা এই ব্যবস্থা করতে পারেন। কিন্তু আমরা সাধারণ মানুষকে কিভাবে আরও উন্নত চিকিৎসা দিতে পারি সেই ব্যাপারে, কারণ আমি বিশ্বাস করি অর্থোপেডিক্সের যারা দায়িত্বে আছেন এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছেন। এই কনফারেন্সের মাধ্যমে জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে উদ্ভাবন ও অভিজ্ঞতার মিলন ঘটবে বলে মনে করেন চিকিৎসকরা। We are proud to present a scientific program that is both diverse and enriched, including everything from cutting-edge surgical technique. This conference should not be possible. BOSCON is a unique opportunity for our young orthopedic surgeons. May you learn, be inspired, and return to home institution with renowned passion and purpose. অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, চিকিৎসা সেবায় বাংলাদেশ অনেক এগোলেও সাধারণ মানুষের শতভাগ আস্থা অর্জন এখনও সম্ভব হয়নি। এজন্য দায়ী চিকিৎসা ক্ষেত্রে ব্যবসায়িক মনোভাব। আমরা দেশে হয়তো ১-১.৫ লক্ষ প্রায় ১.৫ লক্ষ চিকিৎসক আছি। হয়তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সব মিলিয়ে ১০ লক্ষ মানুষ সেবা দানের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমরা মনে করি আপনারা সবাই নিশ্চয়ই স্বীকারও করবেন যে আসলেই আমরা এই দেশে যে চিকিৎসা ব্যবস্থা, যেই স্বাস্থ্য বন্দোবস্ত রেখেছি, এটা আসলে ন্যায্যতামূলক নয়। এটা সকল মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থায় অভিগম্যতা নেই, তাদের প্রাপ্যতা আসলে আমরা নিশ্চিত করতে পারি না যখন যার প্রয়োজন। অথবা একটা দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতাটা তখনই আসলে অর্থবহ হবে যদি দেশের সকল নাগরিককে একটা ন্যূনতম স্বাস্থ্য সেবা আসলে তার নিশ্চিত করা যায়। 2 দিন ব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের প্রায় 2 সহস্রাধিক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা।